প্রথমে একটা নারকেল নিলাম, সেই নারকেলটাকে আস্তে আস্তে ভেঙে নিলাম। এইবার নারকেলটা জল বের করে রেখে চালের গুঁড়ো মাখানো হলো। এবার আস্তে আস্তে পিঠে করে বানানো হচ্ছে। চালের গুঁড়োগুলো করে একটা কড়াইতে ঢেলে দিলাম। সেই নারকেল গুঁড়োর সঙ্গে একটুখানি গুড় দিয়ে নাড়িয়ে 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 খুব সুন্দর বানিয়ে তারপরে জল দিলাম। জল দেওয়ার পরে একটুখানি চিনি দিলাম, একটুখানি গুড় দিলাম। আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে চালের গুঁড়ি দিলাম। চালের গুঁড়ি দেওয়ার পরে আস্তে আস্তে ঢাকনিতে ঢেকে একটুখানি দুধ দিলাম। নেড়ে 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 একটু পনেরো দুধ দিয়ে তারপরে সেই নারকেল গুঁড়ো দিয়ে একটুখানি পিঠে বানিয়ে সেটার সঙ্গে নারকেল দিয়ে তারপরে আস্তে আস্তে পিঠে বানিয়ে একটু গুড় দিয়ে নাড়িয়ে 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 তার সঙ্গে করে দিয়ে দেবো। তারপরে খেতে সত্যি বলতে কি এর স্বাদ ভাষা বোঝানো যাবে না। বাড়িতে বানানো খাবারের আলাদাই একটি স্বাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টে জানিও তোমাদের বাড়িতে কীভাবে পিঠা বানানো হয়। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ। তোমরা নিজেরা বাড়িতে বানাও, বানিয়ে খাও, দেখো খুব সুন্দর লাগে। আর আমাকে অবশ্যই করে লাইকে কমেন্টে বলতে ভুলবেন না।